ওয়েলকাম বন্ধুরা। আজ আমি 2021 সালে রিলিজ হওয়া জঙ্গল ক্রুসো মুভির এক্সপ্লানেশন নিয়ে হাজির হয়েছি। এই মুভিতে আমরা অ্যামাজনের যে জঙ্গল দেখতে পাই সেটা খুবই সুন্দর আর রহস্যময়। এই জঙ্গলে এমন একটা কিছু ছিল যেটা খুঁজতে অনেক লোক আসতো, কিন্তু তারা এখান থেকে আর ফিরে যেত না। মুভির শুরুতে আমরা কিছু লোককে দেখতে পাই, তারা অ্যামাজন জঙ্গলে ওই রহস্যময় জিনিসটা খুঁজতে এসেছিল। ওই দলের যে লিডার ছিল তার নাম ছিল অ্যাকোয়ার। তারা যে জিনিসটা খুঁজছিল তাকে টিয়ার্স অফ দ্য মুন বলা হতো। অ্যাকোয়ার ও তার দল জঙ্গলে ওই জিনিসটা খুঁজতে থাকে, কিন্তু হঠাৎ জঙ্গলের গাছপালা জ্যান্ত হয়ে যায় আর তারা লোকগুলোর ওপর হামলা করে। গাছগুলো তাদের ধরে উপরে ওঠায় আর তাদেরকে নিচে ছুঁড়ে ফেলে। তার ফলে অ্যাকোয়ার আর তার দলের অবস্থা খুব খারাপ হয়ে যায়। এই সময় সেখান দিয়ে কিছু জঙ্গলি আদিবাসী যাচ্ছিল। তারা ওই লোকগুলোর দুর্দশা দেখে তাদের কাছে আসে। অ্যাকোয়ার তাদের কাছে সাহায্য প্রার্থনা করে। কাবিলার লোকেরা তাদেরকে তাদের ঘরে নিয়ে গিয়ে শুশ্রূষা করে, কিন্তু অ্যাকোয়ার খুবই খারাপ লোক ছিল। সে তাদের ধন্যবাদ দেওয়ার বদলে তাদের কাছ থেকে টিয়ার্স অফ দ্য মুনের চাবিটা নিতে চাইছিল, যে চাবিটা ওই কাবিলার সর্দারের গলায় লকেটের মতো ঝুলছিল। সে সর্দারের কাছে চাবিটা চায়, কিন্তু সর্দার তাকে চাবিটা দেয় না। তখন অ্যাকোয়ার ওই আদিবাসীদের সবাইকে মেরে ফেলে আর তাদের ঘরবাড়িতে আগুন লাগিয়ে দেয়, আর জোর করে সর্দারের গলা থেকে চাবিটা নিয়ে নেয়। কাবিলার সর্দার মারা যাবার আগে অ্যাকোয়ার আর তার লোকেদের অভিশাপ দেয় যে তারা সবাই এই জায়গাতেই আটকে থাকবে, তারা এখান থেকে কখনো বের হতে পারবে না। তারা যদি এই জঙ্গল থেকে বেরিয়ে নদী থেকে দূরে যায় তাহলে তারা পাথরের হয়ে যাবে। এভাবে কয়েকশো বছর কেটে যায়। আমরা বর্তমানের দৃশ্য দেখতে পাই, যেখানে একজন বটানিস্ট লিলি আর তার ছোট ভাই ম্যাক তারা একটা মিউজিয়ামে আসে। সেখানে লিলির ভাই সবাইকে টিয়ার্স অফ দ্য মুনের ব্যাপারে বলছিল। এই সময় আমরা জানতে পারি টিয়ার্স অফ দ্য মুন আসলে একটা গাছ। এটা এমন একটা গাছ যেটা অনেক লোকেরা বছরের পর বছর ধরে খুঁজে চলেছে। এই গাছের ফুল এতটাই আশ্চর্যজনক যে ওই ফুলের সাহায্যে যে কোনো রোগ সহজেই সারানো যায় আর উন্নত মানের ওষুধও তৈরি করা যায়। সেই জন্যই সব লোকেরা ওই গাছটা খুঁজতে যায়। আমাদের ওই জায়গার চাবিটা, যেটাকে অ্যারোহেড বলা হয়, সেটা খুঁজতে সেই জায়গাটায় যেতে হবে। এখানেই লিলির ভাইয়ের বক্তব্য ও মিটিং শেষ হয়ে যায়। লিলি মিউজিয়ামের উপরের দিকে যায়, যেখানে জার্মানের প্রিন্সও ছিল। তাদের দুজনের মধ্যে কিছু কথা হয়, কিন্তু লিলি খুবই ব্যস্ত ছিল। সে অন্য কোনো উদ্দেশ্যে ওই মিউজিয়ামে এসেছিল। সে আস্তে আস্তে উপরের দিকে যায়। সেখানে সে অনেক বড় একটা ট্রাঙ্ক দেখতে পায়। সে ট্রাঙ্কটা খুলে একটা বাক্স দেখতে পায়। ওই বাক্সটা খুলে সে টিয়ার্স অফ দ্য মুনের অ্যারোহেডটা দেখতে পায়। প্রিন্স তাকে অ্যারোহেডের বাক্সটা নিয়ে পালাতে দেখে। প্রিন্স আর তার লোকেরা তাকে আটকায়। লিলি তাদের সাথে লড়াই করে। সে একটা মইতে উঠেছিল। মইটা জানলা খুলে বাইরে বেরিয়ে যায় আর লিলি তাতে ঝুলতে থাকে। প্রিন্স তাকে ব্ল্যাকমেল করে যে সে যদি অ্যারোহেডটা তাকে না দেয় তাহলে সে তাকে নিচে ফেলে দেবে। লিলি তার হাত থেকে বাঁচার জন্য খালি বাক্সটা প্রিন্সের দিকে ছুঁড়ে দেয়। অন্যদিকে লিলির ভাই ম্যাক তার দিদিকে বাঁচানোর জন্য একটা দোতলা বাস তার নিচে দাঁড় করায়। তারপর লিলি আর তার ভাই সেখান থেকে পালিয়ে যায়। তারা তাদের ঘরে চলে আসে। এদিকে প্রিন্স ওই খালি বাক্সটা দেখে খুব রেগে যায়। সে লিলি আর তার ভাইকে হাতের মুঠোয় পেতে চাইছিল। এই লোকগুলো অ্যামাজন জঙ্গলে গিয়ে টিয়ার্স অফ দ্য মুন পেতে চাইছিল। পরের দৃশ্যে আমরা জঙ্গলে একটা গাইডকে দেখতে পাই। তার নাম ছিল ফ্র্যাঙ্ক। সে লোকেদের ওই জঙ্গলে সুন্দর সুন্দর জিনিস দেখিয়ে, কখনো ভয় দেখিয়ে মোটা টাকা আদায় করত। কিন্তু একদিন নীলু নামের একটা লোক ফ্র্যাঙ্কের কাছে আসে। সে তার টাকা ফেরত চাইছিল। ফ্র্যাঙ্ক কিছুদিন আগে তার থেকে মোটা টাকা ধার নিয়েছিল। ফ্র্যাঙ্ক তাকে বলে, আমি এত তাড়াতাড়ি কিভাবে তোমাকে টাকা ফেরত দেব? ফ্র্যাঙ্ক তাকে কোনো টাকা দেয় না। নীলু ফ্র্যাঙ্কের নৌকার ইঞ্জিনটা তুলে নেয়। ফ্র্যাঙ্ক লুকিয়ে সেই জায়গাটায় যায় যেখানে নীলু তার নৌকার ইঞ্জিনের চাবিটা রেখেছিল। সে ওই চাবির জায়গাটা লুকিয়ে দেখে নিয়েছিল। সেই সময় সেখানে লিলি চলে আসে। সে অ্যামাজনের জঙ্গলে যাওয়ার জন্য একটা নৌকা ভাড়া নিতে এসেছিল। সে ফ্র্যাঙ্ককে নীলু ভেবে তার কাছে দরদাম করে যে সে তাদের জঙ্গলে পৌঁছে দেওয়ার জন্য কত টাকা নেবে। ফ্র্যাঙ্কও লিলিকে নিজেকে নীলু বলে পরিচয় দেয় আর তার সাথে কথা বলে। তখন সেখানে আসল নীলু চলে আসে। এই অফিসটা তারই ছিল। ফ্র্যাঙ্ক নীলু নয়, সে যে মিথ্যা কথা বলেছে এটা জেনে লিলি খুব রেগে যায় আর তার নৌকায় যাওয়ার ডিল বাতিল করে দেয়। এই সময় ফ্র্যাঙ্ক লিলির গলায় টিয়ার্স অফ দ্য মুনের অ্যারোহেডটা দেখতে পায়। তখন সে যে কোনোভাবে লিলিকে তার নৌকায় নিয়ে যেতে চাইছিল, কারণ সেও টিয়ার্স অফ দ্য মুন খুঁজছিল। সে তাকে বলে, আমি তোমার কাছে খুব কম ভাড়া নেব, তুমি আমার নৌকায় চলো। কিন্তু লিলি তাতে রাজি হয় না। তখন হঠাৎ সেখানে একটা জাগুয়ার চলে আসে।
সবাই তাকে দেখে ভয়ে পালিয়ে যায়, কিন্তু ফ্র্যাঙ্ক খুব সাহসের সাথে তার সাথে লড়াই করে আর জাগুয়ারটাকে বাইরে পাঠিয়ে দেয়। এইসব দেখে লিলি ফ্র্যাঙ্কের উপর খুব ইমপ্রেস হয়ে যায়, কারণ এই ভয়ঙ্কর জঙ্গলে যেতে হলে তাদের ফ্র্যাঙ্কের মতোই একজন সাহসী গাইড দরকার। সে ফ্র্যাঙ্কের সাথে যেতে রাজি হয়ে যায়। এরপর আমরা দেখি জাগুয়ারটা ফ্র্যাঙ্কের পোষা বাঘ, তার নাম প্রক্সিমা। অর্থাৎ ফ্র্যাঙ্ক আবার সবাইকে বোকা বানিয়েছে। ফ্র্যাঙ্ক তার ইঞ্জিনটার তালাটা খুলে ফেলেছিল, তাই তারা তাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু নৌকাটা যাওয়ার আগেই কিছু লোক এসে পেছন থেকে লিলিকে ধরে নেয় আর ধাক্কা দিয়ে একটা খাঁচায় বন্ধ করে দেয়। তারা ওই খাঁচাটাকে ঢাকাও দিয়ে দেয়, কিন্তু লিলি খুব চালাক ছিল। সে খাঁচাটার তালা খুলে ফেলে। সে ওই লোকগুলোকে মেরে তাদের মুখ ঢাকা দিয়ে খাঁচায় তাদের মাথা ঢুকে দেয় আর তারা সেখান থেকে পালিয়ে যায়। ফ্র্যাঙ্ক লিলির ভাইকে নিয়ে নৌকার ইঞ্জিনটা চালু করে দেয়। লিলির ভাই ম্যাক বলে, আমরা লিলিকে ফেলে যেতে পারি না। ফ্র্যাঙ্ক নৌকাটা তীর থেকে একটু দূরে নিয়ে যায়। তারপর ম্যাকের হাতে নৌকার দায়িত্ব দিয়ে লিলিকে আনতে যায়। ফ্র্যাঙ্ক জলে ঝাঁপ দেয়, কিন্তু লিলি সাঁতার জানত না, তাই সে জলে ঝাঁপ দেয় না। সে রোপওয়ে দিয়ে কোনো মতে নৌকায় পৌঁছায়। এদিকে প্রিন্স লিলিকে খুঁজতে খুঁজতে সাবমেরিনে করে তাদের নৌকার কাছে চলে আসে। প্রিন্স ও তার লোকেরা লিলিদের দিকে গুলি চালাতে থাকে। ফ্র্যাঙ্ক খুব দক্ষতার সাথে নৌকাটা চালিয়ে প্রিন্সের গুলি থেকে নৌকাটাকে ও নিজেদেরকে বাঁচাচ্ছিল। প্রিন্স তার সাবমেরিন থেকে দুটো টর্পেডো শ্যুট করে। ফ্র্যাঙ্ক তার নৌকাটাকে খুব স্পিডে চালায় আর টর্পেডোগুলো তার নৌকাকে হিট করতে পারে না। তার ফলে প্রিন্সের সাবমেরিন সেখানেই আটকে যায়। ফ্র্যাঙ্ক আর লিলি এগিয়ে চলে। রাত হতে তারা তাদের নৌকাটা একটা জায়গায় রাখে। ফ্র্যাঙ্ক লিলি আর তার ভাইয়ের জন্য কিছু মাছ ধরে, সেটা তারা সবাই মিলে খায়। ফ্র্যাঙ্ক আর লিলি কথা বলছিল, সেই সময় ম্যাক ভয় পেয়ে তাদের কাছে ছুটে আসে। সে বলে, নিচে সেই জাগুয়ারটা আছে। ফ্র্যাঙ্ক তাকে বলে, ভয় পেও না, ওটা আমার পোষা। এটা শুনে লিলি খুব রেগে যায় যে ফ্র্যাঙ্ক তাকে নৌকায় আনার জন্য জাগুয়ারের সাথে মারপিটের নাটক করেছিল। অন্যদিকে আমরা ওই প্রিন্সকে দেখতে পাই। সে একটা দড়ির সাহায্যে একটা গুহার ভেতরে ঢোকে। সেখানে সে সেই অ্যাকোয়ার আর তার দলকে দেখতে পায়, যারা অভিশাপের ফলে পাথরে বদলে গেছিল। প্রিন্সের মাথায় একটা ভয়ানক প্ল্যান ছিল। সে জানতো অ্যাকোয়ার আর তার লোকেরা এখান থেকে বের হওয়ার জন্য নদী থেকে দূরে এসেছিল, তাই তারা পাথর হয়ে গেছে। সে তাদের ওপর নদীর জলের কয়েক ফোঁটা দেয়, তাতে অ্যাকোয়ারের দেহ থেকে দুটো সাপ বেরিয়ে আসে। প্রিন্স তাদের সাথে একটা ডিল করে। সে বলে, তুমি যদি লিলির কাছ থেকে টিয়ার্স অফ দ্য মুনের চাবিটা এনে দাও, তাহলে আমি তোমাকে টিয়ার্স অফ দ্য মুনের ফুল দেব। তাতে সাপটা মাথা নাড়িয়ে রাজি হয়ে যায়। তখন প্রিন্স তাদের সবার উপর নদীর জল ছেটায় আর তারা পাথর থেকে মুক্ত হয়ে যায়। এদিকে ফ্র্যাঙ্কের নৌকাটা যে জায়গাটা দিয়ে যাচ্ছিল ওই জায়গাটা খুবই ভয়ঙ্কর ছিল। নৌকাটা এত জোরে দুলছিল যে তারা নৌকার উপর আছড়ে পড়ছিল। সবাই তাদের প্রাণ কিভাবে বাঁচাবে সেটা ভাবছিল। নৌকাটা জলের তোড়ে জলপ্রপাত থেকে নিচে পড়ার আগে ফ্র্যাঙ্ক খুব দক্ষতার সাথে নৌকাটা অন্যদিকে ঘুরিয়ে নেয় আর সবাইকে বাঁচিয়ে নেয়। কিন্তু তাদের নৌকাটা বেশ ক্ষতিগ্রস্ত হয়। ফ্র্যাঙ্ক নৌকাটা একটা জায়গায় থামিয়ে কিছু কাঠ কাটে আর নৌকাটাকে মেরামত করতে থাকে। এদিকে আমরা লিলিকে দেখতে পাই। সে ফ্র্যাঙ্কের গোপন কক্ষে যায়। সে সেখানে একটা বই দেখতে পায়। সেখানে টিয়ার্স অফ দ্য মুনের ব্যাপারে অনেক কিছু লেখা ছিল। লিলি ওই বইটা পড়ে জানতে পারে ফ্র্যাঙ্কও ওই গাছটা খুঁজছে। তখনই হঠাৎ ফ্র্যাঙ্ক সেখানে চলে আসে। লিলি তাকে বলে, তুমিও টিয়ার্স অফ দ্য মুন খুঁজছো আর সেজন্য আমাদের ব্যবহার করেছো? আমরা ওটা পেয়ে গেলে তুমি সেটা আমাদের থেকে নিয়ে নেবে? ফ্র্যাঙ্ক তাকে বলে, না, তুমি যেটা ভাবছো সেটা সত্যি নয়। যদি ওটা আমার পাওয়ার হতো অনেক বছর আগেই আমি পেয়ে যেতাম, কারণ আমি ওটা অনেক বছর ধরে খুঁজছি। লিলি তাকে বলে, এইবারে আমরা সেটা খুঁজে পেয়ে যাব, কারণ আমার কাছে অ্যারোহেড আছে, যেটা টিয়ার্স অফ দ্য মুনের চাবি। তারা জাহাজের উপর কোনো একটা কিছুর আওয়াজ পায়। তারা উপরে উঠে দেখে সেখানে জঙ্গলের আদিবাসীরা। তারা তাদের ধরে নিয়ে যায়। ফ্র্যাঙ্ক তাদের ভাষা জানতো। সে তাদের সাথে কথা বলতে থাকে। ফ্র্যাঙ্ক লিলিকে বলে, এই লোকগুলোকে আমি বলেছি আমাকে বন্দি করে রাখো, কিন্তু তুমি আর তোমার ভাইয়ের কোনো দোষ নেই, তাই ওরা যেন তোমাদের ছেড়ে দেয়। কিন্তু লোকগুলো ফ্র্যাঙ্কের কোনো কথা শোনে না আর তাদের ভাষায় ফ্র্যাঙ্ককে কিছু বলে। ফ্র্যাঙ্ক লিলিকে বলে, লোকগুলো বলছে ওদেরকে টিয়ার্স অফ দ্য মুনের চাবিটা দিয়ে দিতে, তবেই ওরা তোমাদেরকে এখান থেকে যেতে দেবে। লিলি তাতে রাজি হয় না। লিলি বর্ষা নিয়ে ওই জঙ্গলি লোকগুলোর উপর আক্রমণ করতে যায়। তখন ওই জঙ্গলি আদিবাসীদের লিডার বলে, ফ্র্যাঙ্কের প্ল্যান ফেল। তাতে লিলি বুঝতে পারে ফ্র্যাঙ্ক তার থেকে চাবিটা হাসিল করার জন্য অভিনয় করেছে। এরা আসলে ফ্র্যাঙ্কেরই লোক। লিলি ফ্র্যাঙ্ককে কষিয়ে একটা চড় মারে। ওইখানকার লিডার অ্যারোহেডটার নকশা দেখে লিলিকে বোঝায় যে তাদের কিভাবে ওই জায়গায় যেতে হবে। লিলি ফ্র্যাঙ্ককে বলে, এখন আমি একলাই ওই জায়গায় যাব, আমি আর তোমাকে ভরসা করতে পারছি না।
ফ্র্যাঙ্ক তাকে বোঝায়, তুমি একটা একলা মেয়ে, তোমার সাথে তোমার ছোট ভাই আছে, তোমরা সেখানে আমার সাহায্য ছাড়া যেতে পারবে না। লিলি বলে সবকিছুই সম্ভব, কিন্তু তারা সেখান থেকে বের হওয়ার আগেই সেখানে অ্যাকোয়ার আর তার সঙ্গীরা সেখানে চলে আসে, যাদেরকে খুব ভয়ঙ্কর দেখাচ্ছিল। অ্যাকোয়ারের মুখ থেকে সাপ বের হচ্ছিল, আর তার সঙ্গীদের শরীর থেকেও পোকামাকড় বের হচ্ছিল। তাদের হাতে অস্ত্র ছিল। ফ্র্যাঙ্ক তাদের সাথে লড়াই করতে শুরু করে। অ্যাকোয়ার লিলির গলা থেকে চাবিটা নিতে চাইছিল। ফ্র্যাঙ্ক লিলিকে তুলে একটা গাছের লতায় ঝুলে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, আর সবাইকে মেরে মেরে নিচে ফেলে দিতে থাকে। কিন্তু একটা লোক লিলির কাছ থেকে ওই চাবিটা কেড়ে নেয়। সে চাবিটা ছুঁড়ে অ্যাকোয়ারকে দেয়। ফ্র্যাঙ্ক তার থেকে চাবিটা নেওয়ার জন্য তার সঙ্গে লড়াই করে। অ্যাকোয়ার আর তার সাপগুলোও ফ্র্যাঙ্কের সঙ্গে লড়াই করছিল। অবশেষে ফ্র্যাঙ্ক অ্যাকোয়ারের কাছ থেকে চাবিটা কেড়ে নেয়। তখন অ্যাকোয়ার তার বুকে একটা তরোয়াল বসিয়ে দেয়, তাতে ফ্র্যাঙ্ক নিচে পড়ে যায়। সে পড়ার সময় ওই চাবিটা লিলির দিকে ছুঁড়ে দেয়। লিলি সেটা লুফে নেয়। লিলির মন খারাপ হয়ে যায়, কারণ ফ্র্যাঙ্ক ওই চাবিটা নেওয়ার জন্য আর তাদের প্রাণ বাঁচানোর জন্য নিজের বলিদান দিয়েছে। এদিকে কাবিলার লিডার লিলিকে বলে, যদি তুমি নদীর উল্টো দিকে চলে যাও, অ্যাকোয়ার আর তার লোকেরা তোমার কিছু করতে পারবে না, কারণ সেখানে গেলে তারা পাথরের হয়ে যাবে, তাই তারা সেদিকে যাবে না। লিলি তার ভাইকে নিয়ে সবাইকে বিদায় জানিয়ে নদীর অন্যদিকে চলে যায়। সত্যি সত্যি সেখানে অ্যাকোয়ার আর তার লোকেরা পৌঁছাতে পারে না। লিলির পেছন পেছন তার ভাইও চলে যায়। সকালবেলায় তারা জঙ্গলে চলতে চলতে নদীর ধারে ফ্র্যাঙ্কের দেহ দেখতে পায়। প্রথমে তারা খুব ভয় পেয়ে যায়। ভালো করে দেখে সে বুঝতে পারে ফ্র্যাঙ্ক এখনো বেঁচে আছে, কিন্তু ওই তরোয়ালটা এখনো তার বুকে গেঁথেছিল, কিন্তু সেখান থেকে কোনো রক্ত পড়ছিল না। ফ্র্যাঙ্ক লিলিকে বলে, ভয় পেও না, আমার কিছু হবে না, কারণ আমিও অভিশপ্ত। আমি এই অবস্থায় গত 400 বছর ধরে বেঁচে রয়েছি। লিলি ফ্র্যাঙ্কের বুক থেকে ওই তরোয়ালটা টেনে বের করে। সেটা দেখে লিলির ভাই অজ্ঞান হয়ে যায়। লিলি ফ্র্যাঙ্কের সাথে প্ল্যান করে যে তারা কিভাবে টিয়ার্স অফ দ্য মুনে যাবে। তাকে কাবিলার লিডার বলেছিল যে ওই গাছটা শুধু চন্দ্রগ্রহণের সময় চাঁদ লাল হলেই জেগে ওঠে, তাই তাদের যত তাড়াতাড়ি সম্ভব সেখানে যেতে হবে। লিলি তার ভাই ম্যাককে কাবিলার লোকেদের কাছেই রেখে যায়, কারণ তার মনে হয়েছিল ম্যাক সেখানেই সুরক্ষিত থাকবে। ফ্র্যাঙ্ক লিলিকে তার ব্যাপারে সবকিছু বলতে শুরু করে। সে বলে সেও অ্যাকোয়ারের দলেরই লোক ছিল। তারা সবাই টিয়ার্স অফ দ্য মুন খুঁজছিল, কারণ অ্যাকোয়ারের মেয়ের কঠিন অসুখ ছিল, তার জন্য তার ওই গাছের ফুলের প্রয়োজন ছিল। কিন্তু কাবিলার লোকেরা যখন তাকে চাবি দেয়নি, অ্যাকোয়ার তাদের সবাইকে মেরে ফেলে। তখন ওই কাবিলার সর্দার আমাদের এই অভিশাপ দেয়, আমি ওদের সবাইকে এই নদী পার করাই আর তাদেরকে একটা গুহায় ফেলে দিই। তারা সেখানে পাথরের হয়ে যায়। আর যেহেতু আমি নদীর ধারে কাছেই থাকি, তাই আমি এখনো বেঁচে আছি। অন্যদিকে অ্যাকোয়ারের পাঠানো মাছিরা প্রিন্সকে বলে দেয় যে লিলি এখন কোথায় আছে। তাই প্রিন্স তার সাবমেরিনে করে তাদের পিছু নেয়। কিন্তু পথে তাদের সাথে কিছু কাবিলার লোকেদের দেখা হয়, যাদের নৌকায় লিলির ভাই ছিল। প্রিন্স লিলির ভাইকে তুলে নেয়। সে তাকে বন্দি করে রাখে আর জিজ্ঞাসা করে, বলো লিলি কোথায় গেছে। ম্যাক ভয় পেয়ে তাকে সবকিছু বলে দেয়। প্রিন্স তার বলা পথেই এগিয়ে চলে। ফ্র্যাঙ্ক আর লিলি ওই জায়গাটায় পৌঁছে যায়, কিন্তু সেখানে অনেক জল ছিল। ফ্র্যাঙ্ক জলে ঝাঁপ দেয়। সে দেখে ওই দরজাটা যেখানে চাবিটা লাগাতে হবে সেটা জলের নিচে রয়েছে। সে লিলিকে এসে বলে, আমাদের জলের নিচে যেতে হবে। কিন্তু লিলি সাঁতার জানতো না, তাই সে জলে নামতে ভয় পাচ্ছিল। ফ্র্যাঙ্ক তাকে বুঝিয়ে তার সাথে জলের নিচে নিয়ে যায়। তখন লিলি ওই দরজাটা খোলার চেষ্টা করে, কিন্তু তার পা একটা পাথরে লেগে ওই দরজাটা বন্ধ হয়ে যায়, আর ফ্র্যাঙ্ক দরজার বাইরে থেকে যায়। তাতে লিলি ভয় পেয়ে যায়। সে বাইরে বেরিয়ে শ্বাস নিতেও পারছিল না। তখন ফ্র্যাঙ্ক তাকে অক্সিজেন দেয়। এই সময় সেখানে কিছু মাছ চলে আসে। ফ্র্যাঙ্ক তাদের মধ্যে চলে যায়, যাতে মাছগুলো লিলির উপর হামলা না করে। তাই লিলি অক্সিজেন পাচ্ছিল না, আর সে অজ্ঞান হয়ে যায়। কিন্তু শীঘ্রই সে সাহস করে সাঁতার কাটে আর ওই দরজাটা খুলে দেয়। তাতে ওই জায়গার সব জল ওই দরজাটার ভেতরে চলে যায়, আর ওই জায়গাটা শুকনো হয়ে যায়। এরপরে ফ্র্যাঙ্ক আর লিলি দুজনে ঠিক হয়ে যায়। ফ্র্যাঙ্ক আর লিলি ওই দরজাটা খুলে গাছটার কাছে যাবে, তার আগে প্রিন্স ও তার সাবমেরিনে করে সেখানে চলে আসে। তার কাছে লিলির ভাই বন্দি ছিল। সে তার ভাইকে গান পয়েন্টে রেখে লিলিকে ব্ল্যাকমেল করে। সে তাকে বলে, তুমি যদি আমাকে চাবিটা না দাও, আমি তোমার ভাইকে মেরে দেব। লিলি বাধ্য হয়ে তাকে চাবিটা দিয়ে দেয়। তারা সবাই ওই দরজাটার ভেতরে যায়, কিন্তু তারা দেখে ওই জায়গাটা অন্ধকার আর গাছটা মরে শুকিয়ে আছে, সেটা জ্যান্ত নেই। তারা বুঝতে পারে যে হয়তো ওই চাবিটার সাহায্যে ওটাকে জ্যান্ত করতে হবে। প্রিন্স ফ্র্যাঙ্ককে বলে, তুমি তো 400 বছর ধরে এই জঙ্গলে রয়েছো, তুমি বলো এই গাছটার কোথায় চাবিটা লাগাতে হবে। আমার হয়ে তুমি চাবিটা লাগাও। ফ্র্যাঙ্ক বলে, আমি একটা শর্তে চাবিটা লাগাতে পারি। আমি এই অভিশাপটা শেষ করতে চাই আর মরতে চাই,
তাই আমাকে তুমি একটা ফুল দেবে। প্রিন্স তার কথায় রাজি হয়ে যায়। এটা শুনে লিলির মন খারাপ হয়ে যায়, কারণ সে ফ্র্যাঙ্ককে ভালোবাসতে শুরু করেছিল। সে চাইছিল না যে ফ্র্যাঙ্ক মারা যাক। ফ্র্যাঙ্ক গিয়ে বুঝতেই পারছিল না যে চাবিটা কোথায় লাগাতে হবে। সে লিলিকে চাবিটা লাগাতে বলে। লিলি বলে, আমি চাবিটা লাগালে আমাকেও একটা ফুল দিতে হবে। প্রিন্স বলে, না, আমি একটাই ফুল দেব, তোমরা ঠিক করে নাও যে কে ফুলটা নেবে। ফ্র্যাঙ্ক লিলিকে বলে, তুমিই চাবিটা লাগাও, আর ফুলটাও তুমিই নিও, তারপরে আমাকে মেরে দিও, কারণ আমি এই দুনিয়া থেকে মুক্তি চাই, আমি শান্তিতে মরতে চাই। লিলি তার কথা মেনে নেয়। সে চাবিটা লাগানোর চেষ্টা করে, কিন্তু সেটা কোথাও ফিট হচ্ছিল না। তখন তার মনে পড়ে কাবিলার লিডার তাকে বলেছিল এতে সাপের হৃদয় আছে। তারা ওই চাবি অর্থাৎ অ্যারোহেডটাকে ভেঙে দেয়। তখন তার ভেতর থেকে লাল রঙের একটা পাথর বের হয়, যেটা ওই গাছটার হৃদয় ছিল। সেটা তারা ওই গাছটার একটা ছোট খোপে বসিয়ে দেয়। সঙ্গে সঙ্গে পুরো গাছটা চমকাতে শুরু করে, আর গাছটা জ্যান্ত হয়ে যায়। সেটা থেকে গোলাপি রঙের ফুল বের হতে শুরু করে। এসব দেখে লোভে প্রিন্সের চোখ চকচক করে ওঠে। প্রিন্সের লোকেরা সব ফুল নেওয়ার আগে ফ্র্যাঙ্ক তাদের উপর আক্রমণ করে। ফ্র্যাঙ্ক তার বন্দুক দিয়ে তাদেরকে মারতে থাকে। এই সুযোগে লিলি ওই গাছটার উপরে উঠে পড়ে, কিন্তু চন্দ্রগ্রহণ শেষ হতে আর মাত্র 1 মিনিট বাকি ছিল। ওই গাছটায় উঠতে উঠতেই সময় শেষ হয়ে আসে। সে যেই ফুল তুলতে যায়, ফুলগুলো ছাই হয়ে অদৃশ্য হতে শুরু করে। তাও ফুলগুলো পুরোপুরি গায়েব হওয়ার আগে লিলি তার একটা অংশ ছিঁড়ে নেয়, যেটা একটা ছোট্ট ফুল ছিল। তখন প্রিন্স চিৎকার করতে থাকে, ওই ফুলটা আমাকে দাও। লিলি ওই ফুলটা নিচে ফেলে দেয়। ফ্র্যাঙ্ক সেটা লুফে নেয়। এটা দেখে প্রিন্স আর অ্যাকোয়ার খুব রেগে যায়। তারা লিলিকে মেরে ফেলতে চাইছিল। তখন তাদেরকে লিলির থেকে দূরে করার জন্য ফ্র্যাঙ্ক তাদের ফুলের লোভ দেখায়, আর তাদেরকে তার পেছনে আসতে বাধ্য করে। ফ্র্যাঙ্ক তার নৌকায় করে সেখান থেকে যেতে থাকে, কিন্তু তার আগে সে তার পোষা বাঘ আর ম্যাককে নৌকা থেকে নামিয়ে দেয়। প্রিন্স তার পেছনে আসবে এমন সময় প্রিন্সের উপর বড় একটা পাথর এসে পড়ে, তাতে সে সেখানেই মারা যায়। অ্যাকোয়ার তার সর্বশক্তি দিয়ে ফ্র্যাঙ্ককে ধরার জন্য এগিয়ে যাচ্ছিল। অন্যদিকে আমরা দেখি লিলি কাপড়ে জড়ানো ওই ফুলটা পেয়ে গেছে, যেটা ফ্র্যাঙ্ক যাওয়ার আগে লিলির ভাই ম্যাকের হাতে দিয়ে গিয়েছিল। তাতে লিলি খুবই ইমোশনাল হয়ে যায় যে ফ্র্যাঙ্ক তাদেরকে বাঁচানোর জন্য নিজের জীবনের বাজি রেখেছে, তার উপর সে ফুলটা নিজের জন্য না রেখে তাদেরকে দিয়ে গেছে। এদিকে ফ্র্যাঙ্কের জাহাজটা একটা গাছে ধাক্কা মারে, তাতে সেখানকার গাছে প্রাণ এসে যায়। এটা ছিল সেই জায়গা যেখানে অ্যাকোয়ারের লোকেরা আগে পাথর হয়ে গেছিল। দেখতে দেখতে সব লোকেরা গাছটার মধ্যে আটকে পাথর হয়ে যায়। লিলি সেখানে এসে দেখে ফ্র্যাঙ্কও পাথর হয়ে গেছে। সে ফ্র্যাঙ্কের মুখের উপর হাত বোলায়, কিন্তু সে পাথরের হয়ে গেছিল। তখন সে তার কাছে যে আশ্চর্য ফুলটা ছিল, যেটার জন্য সে লড়াই করে এত দূর এসেছিল, সেটা ফ্র্যাঙ্কের মুখের মধ্যে রাখে। ফুলটা গায়েব হয়ে যায়, কিন্তু ফ্র্যাঙ্ক ঠিক হয় না। এই সময় আমরা মুভির সবথেকে ইমোশনাল দৃশ্য দেখতে পাই। লিলি আর তার ভাই হতাশ হয়ে মন খারাপ করে সেখান থেকে চলে যেতে থাকে, আর ফ্র্যাঙ্কের জাগুয়ারটা তার প্রভুর জন্য মন খারাপ করে সেখানে চুপচাপ বসে থাকে। এমন সময় লিলি আর তার ভাই জাগুয়ারের আওয়াজ শুনতে পায়। লিলির মনে হয় সে হয়তো কোনো কিছু দেখেছে। সে তাড়াতাড়ি উপরে দৌড়ে আসে। সে দেখে ফ্র্যাঙ্ক ঠিক হয়ে গেছে। তার শরীরের আঘাত থেকে এখন রক্তও বের হচ্ছিল, অর্থাৎ এখন সে অভিশাপ মুক্ত হয়ে সাধারণ মানুষ হয়ে গেছে। লিলি তাকে জড়িয়ে ধরে। ম্যাক আর জাগুয়ারও তাকে পেয়ে খুশি হয়। তারা চারজন আনন্দে সেখান থেকে বেরিয়ে আসে। তখনই তারা দেখে ওই গাছটায় এখনো একটা ফুল ঝুলে আছে। ওই ফুলটা ছিলে লিলি তার দেশে ফিরে আসে। দেশে এসে সে ওই ফুলটা দিয়ে ওষুধ বানায়। তার ফলে তারা খুব বিখ্যাত হয়ে যায়। মুভির শেষ দৃশ্যে আমরা দেখি লিলি এখন ফ্র্যাঙ্কের সাথে থাকে। লিলি ফ্র্যাঙ্ককে এই নতুন দুনিয়ার সবকিছু শেখাচ্ছিল। সে তাকে গাড়ি চালানো শেখাচ্ছিল, আর তার গাড়ির পেছনে তার প্রিয় জাগুয়ারটা বসেছিল। তারা লন্ডনের রাস্তায় গাড়ি চালাতে চালাতে আনন্দ উপভোগ করছিল। আর এখানেই মুভিটির হ্যাপি এন্ডিং হয়। বন্ধুরা, মুভিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও মুভির এক্সপ্লেনেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এরকম আরও মুভির এক্সপ্লেনেশন নিয়ে আমি খুব শীঘ্রই হাজির হব। ধন্যবাদ।